নমস্কার। আপনারা প্রত্যেকেই মোটামুটি এখন শুনে নিয়েছেন যে আধার আপডেট করার খরচ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কিন্তু আবার কোনো ক্ষেত্রে আধার কার্ড আপডেট করার খরচ একদমই জিরো করে দেওয়া হয়েছে, মানে বিনামূল্যে আপনি কোনো জিনিস আপডেট করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত তথ্যগুলো জেনে নেব। এখানে দেখুন, আধারের ওয়েবসাইট থেকে আমি একটি আধার এনরোলমেন্ট বা আধার আপডেট চার্জ কি আছে তার একটি চার্ট বার করেছি, যেখানে প্রথমেই লেখা আছে আধার এনরোলমেন্ট ফ্রি। মানে আপনি যদি ফার্স্ট টাইমের জন্য আধার কার্ড তৈরি করতে যান, মানে সেটা কোনো শিশুরও হতে পারে অথবা আপনি একদম জীবনের ফার্স্ট টাইম আধার কার্ড তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো রকম টাকা দিতে হবে না, এটা সম্পূর্ণ বিনামূল্যে হবে। এরপর আপডেট করার জন্য কি চার্জ লাগবে সেটা একবার দেখে নিন। প্রথমে বলা হচ্ছে বায়োমেট্রিক আপডেট। বায়োমেট্রিক আপডেট বলতে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ফটো আপডেট, এগুলোকে বলা হয় বায়োমেট্রিক আপডেট। এগুলো যদি আপনি করতে যান সেক্ষেত্রে কত চার্জ লাগবে দেখুন। যদি আপনি ফার্স্ট টাইম 5 বছর থেকে 7 বছরের মধ্যে আপডেট করেন, সেক্ষেত্রে এটা হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। এটা আগেও ফ্রি ছিল, আগেও কিন্তু কোনো রকম টাকা লাগতো না। 5 বছর থেকে 7 বছর বলতে কিরকম বলা হচ্ছে, যেমন ধরুন একটা শিশুর 5 বছরের নিচে যদি একটা শিশুর ফার্স্ট টাইম আধার কার্ড করা হয়, সেক্ষেত্রে তার আধার কার্ডটা ব্লু আধার কার্ড হয়ে থাকে। 5 বছরের পর তাকে আধারটা আপডেট করতে হয়, কারণ 5 বছরের আগে যখন শিশুটির আধার কার্ড হয় তখন তার বাবা কিংবা মায়ের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ওই শিশুর আধার কার্ডে থাকে। 5 বছর পর কিন্তু ওই শিশুকে আধার আপডেট করতে হয়, তখন ওই শিশুর ফটোটা চেঞ্জ হয়ে যায়, হাতের ছাপ চেঞ্জ হয়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয় বা অ্যাড হয়। এই কাজটা মানে একটা শিশুর যখন 5 বছর বয়স কমপ্লিট হয়ে যাবে এবং সে যদি 7 বছরের মধ্যে করায়, তাহলে কিন্তু তাকে এই কাজটা সম্পূর্ণ ফ্রিতে করতে দেওয়া হবে, এর জন্য কোনো রকম চার্জ লাগবে না। আর একটা কি ব্যাপার হয়েছে, যদি সে সেকেন্ড টাইমের জন্য আবার আধার আপডেট করে, মানে 15 থেকে 17 বছরের মধ্যে, আপনারাও এটাও জানেন নিশ্চয়ই আধার কার্ড দুবার আপডেট করতে হয়। ফার্স্ট টাইম যেটা হলো 5 বছরের পর আপডেট করতে হয় এবং 15 বছরের পর একবার আপডেট করতে হয়। মানে কারুর বয়স যদি 15 বছর পেরিয়ে গিয়ে থাকে এবং 17 বছরের মধ্যে হয়, সে যদি আধার কার্ড আপডেট করতে চায় তখনও তাকে কিন্তু ফ্রিতে করতে দেওয়া হবে। আদারওয়াইজ আপনাকে কিন্তু 125 টাকা চার্জ দেওয়া হবে। ধরা যাক কেউ হয়তো 15 বছর বয়সে আধার আপডেট করেছে, এখন তার বয়স হয়তো 30 হয়ে গেছে, এখন সে যদি আধারটা আপডেট করতে চায় তাহলে কিন্তু তাকে 125 টাকা দিতে হবে। এটা কিন্তু আগে ছিল 100 টাকা, এখানে কিন্তু 25 টাকা এক্সট্রা চার্জ অ্যাড করা হয়েছে, 100 থেকে বেড়ে 125 টাকা হয়েছে। আর একটা জিনিস দেখুন, এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। এই কথাটাই আমি একটু আগে বলছিলাম, কারুর বয়স যদি 7 বছর থেকে 15 বছরের মধ্যে হয়, সেও কিন্তু 30/9/2026 পর্যন্ত আধার আপডেটটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে। এই জিনিসটা কিন্তু আগে থাকেনি, এই জিনিসটা কিন্তু নতুন আনা হয়েছে। আগে নিয়ম কি ছিল, 5 বছরের পর আপনি যদি আধার কার্ড আপডেট করতে চান কোনো শিশুর, সেক্ষেত্রে 7 বছর পর্যন্ত ফ্রিতে করতে দেওয়া হবে। 7 বছরের পর একদম 15 বছর পর্যন্ত তাকে কিন্তু এই 100 টাকা দিয়ে আধারটা আপডেট করতে হতো। কিন্তু এক্ষেত্রে 7 থেকে 15 বছর বয়সী যারা থাকবে তাদের সম্পূর্ণ ফ্রিতে বায়োমেট্রিক আপডেট করা যাবে। 30/9/2026 পর্যন্ত তাদের কিন্তু কোনো রকম টাকা দিতে হবে না। সেকেন্ড আসছে ডেমোগ্রাফিক আপডেট। ডেমোগ্রাফিক আপডেট বলতে যেখানে আপনি আপনার জেন্ডার, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, নাম, এই সমস্ত জিনিসগুলো কারেকশন করতে পারবেন। যদি এগুলো আপনি বায়োমেট্রিক আপডেটের সঙ্গেই করতে চান তাহলে তার জন্য কোনো এক্সট্রা টাকা লাগবে না। যদি আপনি আলাদাভাবে করতে চান সেপারেটলি, শুধুমাত্র হয়তো নামটাই কারেকশন করতে গেছেন, তাহলে আপনাকে 75 টাকা দিতে হবে। এক্ষেত্রেও আগে রেট ছিল 50 টাকা, এখন রেটটা বেড়ে হয়েছে 75 টাকা। আর একটা অপশন হচ্ছে ডকুমেন্টস আপডেট। এটাও 14/6/2026 পর্যন্ত সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। আর যদি আপনি আধার সেন্টারে গিয়ে করতে চান সেক্ষেত্রে আপনাকে 75 টাকা দিতে হবে। এটার আগে রেট ছিল 50 টাকা, এটাও কিন্তু 25 টাকা বেড়ে 75 টাকা করা হয়েছে। রেট বাড়লেও কিন্তু এখানে যে জিনিসটা করা হয়েছে এটা কিন্তু অনেকটাই ভালো করা হয়েছে। কি কারণে আমি ভালো করা হয়েছে বলছি, বাচ্চাদের যখন 5 বছর বয়স ক্রস হয়ে যায় সেই মুহূর্তে দাঁড়িয়ে তাদের একবার বায়োমেট্রিক আপডেট করতে হয়, কিন্তু 7 বছর বয়স পর্যন্ত তারা ফ্রিতে করতে পারতো। 7 বছর বয়স পেরিয়ে গেলেই তাদেরকে কিন্তু টাকা দিতে হতো। কিন্তু এক্ষেত্রে একদম 7 থেকে 15 বছর পর্যন্ত তারা কিন্তু বায়োমেট্রিক আপডেট যতবার ইচ্ছে করতে পারে, তার জন্য কিন্তু কোনো রকম টাকা লাগবে না। যতবার ইচ্ছে এই কারণেই বললাম, এখানে কিন্তু মেনশন করা নেই যে একবার কি দুবারই করা যাবে তারপর টাকা লাগবে, তার মানে যতবার ইচ্ছে করা যেতে পারে। আর এর দ্বিতীয় সুবিধা আরেকটা হলো এটাই, বাড়ন্ত বয়সে বাচ্চাদের হাতের ছাপও কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়। 5 বছর বয়সে কারোর হয়তো হাতের একরকম ছাপ ছিল, 10 বছরে হয়তো চেঞ্জ হয়েছে বা 11 বছরে হয়তো চেঞ্জ হয়েছে, সে হয়তো রেশন তুলতে পারছে না, তখনও তাকে একবার আপডেট করতে হতো। সেটা 15 বছরের পর ফ্রিতে হয়ে যাবে, কিন্তু 15 বছরের আগেও তাকে হয়তো একবার আপডেট করতে হতো, সেক্ষেত্রে তাকেও কিন্তু টাকা দিতে হতো। এই টাকাটাও কিন্তু লাগছে না, এই জিনিসটাই কিন্তু সুবিধা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারলেন আধারে আপডেট করার যে চার্জ আগে কি ছিল এবং কত টাকা বেড়েছে। মোটামুটি সব ক্ষেত্রেই 25 টাকা করে বেড়েছে, এছাড়া আর কিছু নয়। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।